তারপর আমরা ভিড় ঠেলে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম। যখন ভিড় ঠেলে ভগবানের সামনে গিয়ে দাঁড়ালাম তখন দেখলাম আজ ভগবানকে গজবেশে সাজানো হয়েছে। এত সুন্দর লাগছিল কি আর বলবো। আর তোমরা যারা দর্শন করতে চাও সবাই অবশ্যই চলে এসো রানাঘাট স্বাস্থ্যনদীর ময়দান। আর যতদিন ভগবান মাসির বাড়িতে থাকে ততদিন কিন্তু এখানে অগণিত ভক্তের দেখা পাওয়া যায়। ভগবানকে দর্শন করার পরে আমরা 3 বন্ধু মিলে ওই প্যান্ডেলের মধ্যে কিছু সেলফি তুলে নিয়েছিলাম। যখন আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম প্যান্ডেলের পাশেই ভগবানের প্রসাদ বিক্রয় হচ্ছে। এখানে কিন্তু প্রচুর বড় মেলা বসে আর 7 দিনে এখানে 7 রকম অনুষ্ঠানও হয়। চলো বন্ধুরা তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু প্রচুর বড় বড় নাগরদোলা বসে, কিন্তু আমি উঠতে খুব ভয় পাই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। এত বড় মেলার মধ্যে পছন্দের দোকান পেয়েছিলাম শুধুমাত্র একটি, যেটা আমার একদম মনের মতো দোকান হয়েছিল। তাই খুঁজে খুঁজে আমরা 3 বন্ধু মিলে চলে গেলাম আমার পছন্দের দোকান। ঠিকই ধরেছো, এই বইয়ের দোকান। এই বইয়ের দোকান আমার খুব পছন্দের একটা দোকান। বইয়ের দোকানটা ঘুরে এবার আমরা চলে গেলাম রং বেরঙের কিছু দোকানে। দেখো বন্ধুরা এত সুন্দর কালারফুল লাগছিল কি আর বলবো। রথ আসলেই ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়, সব কথা শেয়ার করব। রথ নিয়ে আসছে একটা বড় ব্লগ। এই মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ভালো থেকো সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।